নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সিরাজ শাস্ত্রী। আজকে আমি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম। মার্চ মাস আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে। তার আগে আপনাদেরকে উল্লেখ করে দিই যে এই সময়ে আমাদের যে গ্রহগত অবস্থানগুলো চলছে সেটার বিষয়ে। চন্দ্র তুলা রাশি স্বাতী নক্ষত্র থেকে শুরু করে 360 ডিগ্রি কমপ্লিট করে ধনু রাশি মূলা নক্ষত্রে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে। রাহু অবস্থান করবে মীন রাশিতে, কেতু অবস্থান করবে কন্যা রাশিতে, বৃহস্পতি অবস্থান করবে মেষ রাশিতে, আর কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি। মঙ্গল গোচরগত অবস্থান পরিবর্তন করবে মকর রাশির থেকে কুম্ভ রাশিতে। রবি কুম্ভ রাশির থেকে মীন রাশিতে গমন করবে। শুক্র মকর রাশির থেকে কুম্ভ রাশি হয়ে মীন রাশিতে গমন করবে। বুধ কুম্ভ রাশির থেকে মীন রাশি হয়ে মেষ রাশি পর্যন্ত গমন করবে এই মাসে। এই গ্রহগত অবস্থান পরিবর্তনের জন্য প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই ভালো এবং মন্দ ভোগ করবেন। তো সেটাকে নিয়েই আজকে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আর আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রথমেই চলে আসি আমি মেষ রাশির সম্পর্কে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটিতে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে বেশ কিছুটা সুযোগ সুবিধা আপনারা ভোগ করবেন। মানসিকতার দিক থেকেও আপনারা স্ফূর্তি অবশ্যই ভোগ করতে পারবেন। কোনো ছোটোখাটো ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কোনো জিনিস হারিয়ে যাওয়া বা কোনো জিনিস চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একাদশভাবে মঙ্গল এবং শনি একত্রিত হওয়ার কারণে আপনাদের এই সময়টায় পারিবারিক দিক থেকেও খুব বুঝে সুঝে নিজেদেরকে মেলে ধরতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে এবং আপনারা যারা এই সময়টায় মনে করছেন যে বিদ্যা শিক্ষার দিক থেকেও সুবিধা প্রাপ্ত করতে চান, অবশ্যই সুবিধা পাবেন। আর আপনারা এই মাসে যারা এগ্রিকালচার বা আপনারা যারা কোনো স্টেশনারি দ্রব্যাদির ব্যবসা করে থাকেন বা আপনারা যারা সেলসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রাপ্ত হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। গুপ্ত শত্রুতার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। আর আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে সচেতনতা অবলম্বন করবার চেষ্টা করুন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি এবার বৃষ রাশি নিয়ে আলোচনায়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যস্থানে মঙ্গল তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে, সাথে শুক্র যুক্ত। এই সময়টায় আপনাদের ভাগ্যোন্নতি ঘটবে এবং আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকেও বেশ কিছুটা অস্বস্তি কমে যেতে দেখা যাবে। আপনাদের যাদের এই সময়টায় প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের বিদ্যা শিক্ষার দিক থেকেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হচ্ছেন তারা অনেকখানি ভালো সুবিধা ভোগ করবেন। এই মাসে আপনাদের কাজকর্মের দিক থেকে মাঝে মধ্যে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ করতে হবে। আপনারা যারা উচ্চ পদে আসীন হতে চান বা প্রমোশনের চিন্তা করছেন বা কর্ম পরিবর্তনের চিন্তা করছেন তারাও কিন্তু হঠাৎ কিছু অস্বস্তি ভোগ করবেন। যারা আপনারা
গ্যাস বা পেট্রোলিয়ামজাত কোনো দ্রব্য, খনিজ পদার্থ বা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারা এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। এবং সাথে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে যারা আপনারা রেলের সাথে যুক্ত কোনো কাজকর্ম করে থাকেন তারাও সুবিধা প্রাপ্ত করতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের ওপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে, পার্টনারের সহযোগিতা মিলবে। আর যারা আপনারা এই সময়টায় নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চাইছেন তারাও অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যান, সুবিধাপ্রাপ্ত অবশ্যই করতে পারবেন। ব্যক্তিগত জীবনের উন্নতি এবং সার্বিক উন্নতির জন্য আপনারা এই মাসে যদি মা কামাখ্যার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা প্রাপ্ত করতে পারবেন। চলে আসি মিথুন রাশি নিয়ে আলোচনায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষার দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে, তবে ধৈর্যচ্যুতি ঘটতে পারে। রাগ কন্ট্রোলে রাখতে হবে, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। পারিবারিক অশান্তি তা না হলে কিন্তু আপনাদের পিছু ছাড়বে না। এই সময়টায় আপনাদেরকে খুব বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, একদম হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনারা যদি নিজেদের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করেন এই সময়টায়, তাহলেও গুরুজন স্থানীয় ব্যক্তিদের পরামর্শ বা কোনো সিনিয়র ব্যক্তির উপদেশ গ্রহণ করে তারপরেই সেই কাজে এগিয়ে চলুন, তাতে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। একাদশভাবে বৃহস্পতি আপনাদের বড় কোনো ঝুট ঝামেলার সম্মুখীন হতে দেবে না, কিন্তু আপনাদের বুদ্ধিদীপ্ততাকে কাজে লাগিয়ে জীবনে এগোতে হবে। আপনারা যারা এই সময়টা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা, মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা কালচারাল দিকের সাথে যুক্ত রয়েছেন তারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন, এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তারাও সুবিধা পাবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু অষ্টমভাবে মঙ্গল, তো হঠাৎ চোট আঘাতও প্রাপ্ত হতে পারে। পথঘাট খুব বুঝে চলবেন। যদি আপনাদের নিজেদের যানবাহন থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে ধীর স্থিরভাবে চালানোর চেষ্টা করবেন। আর আপনাদের এই সময়টায় রিলেশনশিপের দিক থেকে খুব বুঝে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। বিশেষ করে প্রেমজ সম্পর্কের দিক থেকে উটকো ঝুট ঝামেলার সৃষ্টি হয়ে যেতে পারে। নিজেদের সম্পর্কের দৃঢ়তা যাতে বজায় রাখতে পারেন তার জন্য মা শীতলার মন্ত্র জপ করুন বা শুনুন, সুবিধা ভোগ করতে পারবেন। চলে আসি কর্কট রাশি নিয়ে আলোচনায়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। শরীর স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাকই যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভত্বের ইঙ্গিত রয়েছে, উচ্চশিক্ষার দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে। এবং যারা আপনারা টিচিং প্রফেশনে রয়েছেন বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যারা আপনারা মিষ্টির দোকান বা কোনো অর্গানাইজেশনের আপনারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, এবং যারা আপনারা সেলসম্যানশিপ করে থাকেন তাদের ক্ষেত্রেও সুবিধা এই সময়টায় বিশেষভাবে প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে অশান্তি ভোগ করতে হবে। অনেক সময়ই পরিবারের লোকজনদের কথাবার্তার সাথে আপনাদের মনোবৃত্তি ঠিক খাপ খাবে না। এমনকি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও অশান্তি ভোগ করবার মতন সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও টুকটাক অশান্তি হতে দেখা যাবে। উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং আপনাদের যাদের মামলা মোকদ্দমার এই সময়টায় ডেট রয়েছে, তো সেই বিষয়েও আপনারা নিজেদের টেম্পারমেন্টকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। আর আপনাদের শত্রুতার সম্মুখীন এই সময়টায় হতে হবে, তাই নিজেদের ভালো ভাবার জন্য এবং নিজেদের সৌভাগ্য কামনা করবার জন্য এই মাসটিতে আপনারা চেষ্টা করুন প্রত্যেক দিন যাতে নবগ্রহ মন্ত্র জপ করতে পারেন
বা নবগ্রহ স্তোত্র শুনতে পারেন, তাতে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধাপ্রাপ্ত হবে। চলে আসি সিংহ রাশি নিয়ে আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটিতে আপনাদেরকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে পারিবারিক জীবনকে কেন্দ্র করে। সপ্তমভাবে আপনাদের অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তো এই টাইমটায় দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে বিপত্তির শিকার হতে হবে। আপনাদের সাথে পার্টনারের কিছু অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করতে হবে, মনোমালিন্যতা দেখা যাবে, এবং আপনারা এই সময়টাকে যাতে শান্তিপূর্ণভাবে কাজে লাগাতে পারেন তার জন্য অবশ্যই আপনাদের উচিত এই টাইমটায় মাথা ঠান্ডা রাখা। আত্মীয় স্বজন কুটুম্বদের কুদৃষ্টি এই সময়টায় আপনারা ভোগ করবেন। টাকা পয়সা গুচ্ছিত রাখার ক্ষেত্রেও মুশকিল হয়ে উঠবে। অর্থ নাশ হওয়ারও সংযোগ রয়েছে। অন্য কোনো পুরুষ বা নারীর প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনাদের ব্যক্তিগত জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যময় করবার জন্য অবশ্যই আপনাদেরকে এই সময়টায় নিজেদেরকে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। আপনাদের উচিত এই সময়ে ব্যক্তিগত জীবনে যতটা নিজেদেরকে গুটিয়ে নিতে পারেন এই মাসটির জন্য নিজেদেরকে একটু গুটিয়ে রাখুন। আপনারা যারা এই সময়ে ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত, যারা আপনারা গভর্নমেন্টের সাথে যুক্ত কোনো কাজকর্ম করে থাকেন বা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো কাজকর্ম করে থাকেন, বা আপনারা কোনো প্রাইভেট সেক্টরে রয়েছেন, কোনো লেবার ক্লাসের কোনো কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। বিদ্যা শিক্ষার দিক থেকে সময়টি খুব একটা খারাপ নয়। আপনাদের গুরু বা বাবা মার পরামর্শ গ্রহণ করে জীবনে এগিয়ে চলুন, তবেই কিন্তু এই সময়টা আপনারা সারভাইভ করতে পারবেন ঠিক মতো। তা না হলে উটকো ঝুট ঝামেলা অনেক সময় আসতে দেখা যাবে। উটকো ঝুট ঝামেলা কাটিয়ে উঠবার জন্য একমাত্র উপায় হলো মা বগলামুখীর মন্ত্র। প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করুন বা শুনুন, সুবিধাপ্রাপ্ত করতে পারবেন। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মাসটিতে আপনাদেরকে খুব বুঝে সুঝে যে কোনো কাজে পদক্ষেপ নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় দোনামোনা কাজ করবে। অর্থ নষ্ট হওয়া বা অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর শুভাশুভ, মানসিক চঞ্চলতা বজায় থাকবে। খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছেন তারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। পার্টনারের কারণে সম্মানহানি ঘটতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। এই সময়টায় আপনাদের পারিবারিক জীবনকে কেন্দ্র করেও উটকো ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে। নিজেদের জীবনকে স্বতঃস্ফূর্ত রাখবার জন্য অবশ্যই আপনারা এই সময়টায় বন্ধুদের হেল্প নিতে পারেন। আপনাদের বন্ধুরা আপনাদের অনেকখানি সাপোর্ট করে দেবে জীবনে। পরিবার পরিজনের লোকজনদের সাথে উটকো ঝুট ঝামেলা হঠাৎ করে সৃষ্টি হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও টুকটাক অশান্তি হতে দেখা যাবে। আপনারা যারা খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসা করে থাকেন, যারা আপনারা মাটির তলার কোনো জিনিসের ব্যবসা করে থাকেন, জুয়েলারি বা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন, এবং যারা আপনারা মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত, তারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। মামলা মোকদ্দমার দিক থেকে উটকো ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে স্বতঃস্ফূর্ততা বজায় রাখবার জন্য প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করুন বা শুনুন, সুবিধা প্রাপ্ত করতে পারবেন। চলে আসি এবার তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আপনারা এই সময়টায় আপনাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে অর্থাগম হওয়ার সংযোগ রয়েছে।
বেশ কিছু ভালো মানুষজনদের সাথেও যোগাযোগ হতে দেখা যাবে। তবে সপ্তমভাবে বুধ এবং বৃহস্পতি কোনো কারণে আপনাদের পার্টনারের সাথে উটকো ঝুট ঝামেলার সৃষ্টি করাতে পারে। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধা আপনারা প্রাপ্ত করবার জন্য মেডিটেশন করবার চেষ্টা করুন, সুবিধা প্রাপ্ত করতে পারবেন অবশ্যই। বৃহস্পতি আপনাদেরকে অনেকখানি শুভ ফল এই সময়টায় প্রদান করবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা মাঝে মধ্যে আসতে দেখা যাবে। এই সময়টায় আপনাদের চোখ, নার্ভ, পেটের কোনো সমস্যা, হৃদরোগ এবং কোনো কারণে বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া এবং শ্বাস প্রশ্বাসের কিছু কষ্ট অনুভব হওয়ার সংযোগ রয়েছে। শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করুন। আর প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো না। বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টায় আপনাদের মাঝে মধ্যে মনোনিবেশ করতে পারবেন পড়াশোনায়, আবার হঠাৎ হঠাৎ কখনো কখনো ইচ্ছা হবে যে না আমার এই সময়টায় এটা ভালো লাগছে না, এরকম মুড চেঞ্জ হবে, মুড সুইং হওয়ার মতন কানেকশান রয়েছে। যারা আপনারা তরলজাত কোনো দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত, যারা আপনারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এবং যারা আপনারা এই সময়ে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে যুক্ত হয়ে কাজ করতে চাইছেন বা আপনারা কোনো প্রমোশন করান, সেক্ষেত্রে সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে কার্তিক মন্ত্র সুবিধা এনে দেবে। চলে আসি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের, বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে এবং আপনারা এই সময়টায় যদি বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলতে চান সেই বিষয়ে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনারা যারা এই সময়টায় সরকারি ক্ষেত্রে চাকরির চেষ্টা করছেন বা আপনারা যারা প্রোডাকশন হাউসের সাথে যুক্ত রয়েছেন বা আপনারা যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করে থাকেন বা আপনারা যারা আর্টিস্ট, তারা এই মাসে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। আপনারা শরীরের দিকে অবশ্যই এই সময়টায় খেয়াল রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে উল্লেখ করব যে এই সময়ে যদি আপনারা বিদেশে পাড়ি দিতে চান সেক্ষেত্রেও সুবিধা প্রাপ্ত হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। ব্যক্তিগত জীবনের উন্নতি এবং আপনাদের সময় যাতে ভালো কাটে, এই মাসে আপনাদের গণেশ মন্ত্র জপ করা বিশেষভাবে শুভ হবে। চলে আসি ধনুরাশি নিয়ে আলোচনায়। ধনুরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক ঝুট ঝামেলা হঠাৎ করে সৃষ্টি হতে পারে। ভাই বা বোনেদের সাথে উটকো ঝুট ঝামেলা সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো না, অমনোযোগিতা লক্ষণীয়। পারিবারিক দিক থেকে আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। শরীরের দিকটা মোটের উপর শুভাশুভ এবং আপনারা যারা এই সময়টায় ভাবছেন যে নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চান, এই টাইমটা খুব একটা শুভ নয়। যারা আপনারা এই সময়ে পৌরোহিত্য কর্ম বা পূজা অর্চনার মধ্যে থেকে থাকেন বা আপনারা তান্ত্রিক, তাদের সুবিধা প্রাপ্ত হবে। টেকনিক্যাল বিষয়েও আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং কোনো দ্রব্যাদি বা ইলেকট্রনিক্স গুডসের সাথে কাজকর্মও আপনাদের জন্য এই সময়ে শুভ হবে। দাম্পত্য জীবনের দিক থেকে মনোমালিন্যতা দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের হঠাৎ করে অস্বস্তি ভোগ করতে হতে পারে, তবে সেটা ক্ষণস্থায়ী হবে। আপনাদের সার্বিক উন্নতির জন্য এবং যাতে আপনাদের কোনো উটকো ঝুট ঝামেলা ছুঁতে না পারে, তার জন্য অবশ্যই চেষ্টা করুন প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করার বা শোনার।
সুবিধাপ্রাপ্ত হবে। চলে আসি মকর রাশি নিয়ে আলোচনায়। মকর রাশির জাতক বা জাতিকাদের মাথা ঠান্ডা রাখতে হবে। অর্থ সঞ্চয় করবার মানসিকতা রাখুন। হঠাৎ করে আপনাদের ব্যয়াধিক্যতা বিব্রত করতে পারে। পরিবারের লোকজনেদের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করুন। এই সময়টায় আপনাদের মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সুবিধা প্রাপ্ত হবে এবং আপনারা নতুন কিছু জানার ইচ্ছা, শেখার ইচ্ছা পোষণ করবেন। সম্পত্তিগত বিষয়ের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে। আপনারা আপনাদের থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে হঠাৎ করে মানসিক আঘাত পেতে পারেন। আর আপনারা এই টাইমটায় চেষ্টা করুন নিজেদের মনের কথা চট করে অন্যকে পেশ না করতে। তাতে আপনারা অনেকখানি ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো না। উটকো ঝুট ঝামেলা আপনাদেরকে অনেক সময় বিব্রত করবে এবং আপনাদের স্পষ্ট কথার কারণেও প্রেমজ সম্পর্কের দিক থেকেও মানসিক কষ্ট ভোগ করতে হবে। এই মাসে আপনারা যারা ফটোগ্রাফার রয়েছেন, মিডিয়ার সাথে যারা কাজকর্ম করে থাকেন, যারা আপনারা ডক্টর বা ট্রাভেল এজেন্সি আপনাদের রয়েছে, তারা বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। সময়টিকে একটু বুঝে সুঝে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে আপনারা বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের জন্য রাধা কৃষ্ণের মন্ত্র এই মাসে সুবিধা প্রাপ্ত করাবে। চলে আসি কুম্ভ রাশি নিয়ে আলোচনায়। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনাদের এই সময়টায় বিশেষভাবে সচেতনতা অবলম্বন করা উচিত। উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। কোনো কারণে আপনাদের পুলিশি হেনস্থা বা মামলা মোকদ্দমার দিক থেকে অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করতে হতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর সময়টি শুভাশুভ। আপনাদের ফোনে কারোর সাথে ঝুট ঝামেলার সৃষ্টি হওয়া বা আপনাদের থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার মতন সংযোগ রয়েছে। অর্থহানি ঘটবার মতনও সংযোগ রয়েছে। সচেতনতা অবলম্বন করবেন। নিজেদের সম্মান যাতে বজায় রাখতে পারেন সেটার চেষ্টা করুন। বিদেশ যাত্রার যোগ রয়েছে, ভ্রমণে আনন্দ লাভ হবে। যারা আপনারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত, যারা আপনারা রত্ন ব্যবসায়ী বা আপনারা ফাস্ট ফুডের সাথে যুক্ত কোনো কাজকর্ম করে থাকেন বা আপনাদের হোটেলের ব্যবসা রয়েছে, সুবিধা প্রাপ্ত করতে পারবেন তারা। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি লক্ষণীয়। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন বজরংবলীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, বা যদি হনুমান চালিসা পাঠ করেন, সেক্ষেত্রে সুবিধা প্রাপ্ত হবে। চলে আসি মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় আপনাদেরকে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করার দরকার। উটকো ঝুট ঝামেলার কারণে খরচ খরচা হতে দেখা যাবে। আপনারা নিজেদের শরীর স্বাস্থ্যের উপরেও একটু যত্নশীল হয়ে ওঠার চেষ্টা করুন। এই সময়ে কিছু অনিয়মের কারণে আপনাদের অস্বস্তি ভোগ হতে পারে। অর্থ নষ্ট হওয়া বা কোনো স্ক্যামের কারণে টাকা নষ্ট হওয়ার মতন সংযোগ রয়েছে। সাবধানতা অবলম্বন করুন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো না, অমনোযোগিতা লক্ষ্য করা যাবে, তবে জানার ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা যাবে। আর মানসিক চঞ্চলতা এই সময়টায় বজায় থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো না। যারা আপনারা এই সময়টায় বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলেছেন, এই মাসটা একটু স্থগিত রাখার চেষ্টা করুন। তার কারণ হঠাৎ করে অস্বস্তিকর কিছু পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। যারা আপনারা এই সময়টায় রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন বা যারা আপনারা এই সময়টায় কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত,
তরলজাত কোনো দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত সুবিধা প্রাপ্ত করতে পারবেন। কথাবার্তার মধ্যে সংযত ভাব আনার চেষ্টা করুন। স্পষ্ট কথা অন্যকে স্পর্শকাতর করে দিতে পারে, তার জন্য অবশ্যই আপনারা একটু বুঝে সুঝে কথা বলার চেষ্টা করুন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কুবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। দর্শক বন্ধুরা, গোচরের সমস্ত দিক পর্যবেক্ষণ করে আমি এই রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। গ্রহ প্রতিকারের জন্য অবশ্যই আপনাদের হস্তরেখা, জন্মকুণ্ডলী বা আপনাদের যাদের জন্মকুণ্ডলী নেই, মুহূর্ত গণনার মাধ্যমে বিচার বিশ্লেষণ করে গ্রহ প্রতিকার ধারণ করবেন। আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।